এখান দিয়ে কুলিং চেম্বারটা বের হবে, আপনাদের দেখাচ্ছি। দেখেন, তো এটা হোন্ডার টাকসান গাড়ি। এই টাকসান গাড়ির কিছু কিছু প্রবলেম আছে, এটা আপনাদের বলে দেবো যে কীভাবে এটা খুলতে হয়, ড্যাশবোর্ডটা খুলতে হয়, কীভাবে ফিটিং করতে হয়, এটাকে দেখা দেবো, আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন কিভাবে ভীমটা খুলে তারপর আপনার বুলোয়ারটা আলগা বেরোবে না সুজল, বুলোয়ারটা সুন্দর করে খুলে বের করতে হবে। এই হোন্ডা টাকসান গাড়িগুলা খুবই ক্রিটিক্যাল একটা গাড়ি, কোনো থেকে 19-20 হলে নানান সমস্যা দেখা দেয়, তো আমাদের বুঝে শুনে খুলতে হবে। এই জায়গায় অনেক কিছু আছে, ইমিলর, কন্ট্রোলার বক্স, এগুলো সব কিছু দেখতে হবে, দেখে খুলতে হবে। এই যে মাঝখানের এটার ভিতরে কুলিং চেম্বার আছে, চার দাও, এক সমান করে এই যে চার দিতে দেখেন এই কীভাবে খুলে গেল পার্ট টু পার্ট। দেখেন এই মাঝখানে কুলিং চেম্বার, বুলোয়ার শহর বসে যাও। বুলোয়ার শহর এটা বের করতে হবে। দেখেন আপনারা কিভাবে কুলিং চেম্বারটা বের করা হচ্ছে, কিভাবে কুলিং চেম্বারটা কিছুদিন আগে কি আপনার বছর খানেক হয়তো আবার তারা লাগিয়েছে, কিন্তু তারপরও কুলিং চেম্বারটা লিক হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হুন্ডাই টাকসান গাড়ির কুলিং চেম্বার লিক হয়ে গেছে, এই অবস্থা। নাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার কুলিং চেম্বার লিক হয়ে গেছে নাসির ভাই, একটা একটা নতুন এনে দেন, আমরা লাগিয়ে দেবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। টাকসান গাড়িগুলোর সচরাচর সমস্যা হচ্ছে আপনার চেম্বার লিক হয়ে যায়। দেখি কয়টা লিক দেখাও তো। দেখেন আপনারা কিভাবে কাজ করবেন, একটা চেম্বারে যদি এতগুলো লিক হয়। চেম্বার লিক হয়ে গেছে, আমরা এখন চেম্বার আনছি, চেম্বার এনে লাগাবো। চেম্বার নাও। তো আমাদের ফাইনালি কাজ হয়ে গেল। দেখেন আমাদের গাড়ির কি অবস্থা, কুলিং চেম্বার লাগালাম, মিটার কি সুন্দর দেখাচ্ছে, গাড়ির আইসো ফুল হচ্ছে। আসো ভিতরে দেখি, আপনার দেখেন গাড়ির পজিশন ঠিক আছে। ঠান্ডা কীরকম হচ্ছে? ঠান্ডা ভালো হচ্ছে। আইস বের হচ্ছে নাকি? ঠান্ডায় আমার সর্দি কম্বল লাগছে। আমাদের আজকের মতো হুন্ডাই টাকসান গাড়ি আজকে কমপ্লিট করলাম। তো আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন প্লিজ, অনুরোধ আপনাদের কাছে। আর প্রদীপ মোটরসের সাথেই থাকবেন, 46/N কার্টন, ডিএমগুলি বাংলা মোটর। মোবাইল নম্বর হচ্ছে 017